ভোট বড় বালাই। সম্প্রতি রাজ্য বাজেটে বেকারদের মন জয় করতে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। প্রথমে আগস্ট মাসে এই প্রকল্প চালু হওয়ার কথা বললেও পরে ইউ-টার্ন নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাস থেকে প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা করেন। রবিবার থেকে জেলায় জেলায় শুরু হলো এই প্রকল্পের ফর্ম বিলির কাজ। শিবির করে চলে ফর্ম বিলি। সকাল থেকে শিবিরগুলিতে ছিল বেকারদের লম্বা লাইন। যাদের জন্য এই প্রকল্প তারাই এবার প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন। সাফ কথা, ভাতা নয়, কর্মসংস্থান তৈরি করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী দিনে আমি চাইব সরকার যাতে অনেক কর্মসংস্থানের সুযোগ দেখ। এরকম বেকার ভাতাটা এর থেকে আমরা কর্ম করে আমরা টাকাটা নিতে চাই। কিছু কিছু মানুষের অবশ্যই সাহায্য হবে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে এটাই বলবো যে এরকম ভাতা না দিয়ে এর পরিবর্তে আমরা যদি কোনো কাজ পাই সেটা আমাদের জন্য বেশি সাহায্যকর হবে। আমাদের পশ্চিমবাংলার যে কাজের যা অবস্থা দাদা, এখন তেমন কোনো কাজও নেই। এখন দিদি যা দেয় ভাতা যখন দিচ্ছে এখন নিতে হবে, কাজ হলে আরও ভালো হয়। একটা দেশে তখন কাজ পাচ্ছি না, এখন আমরা কি করব? মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এই প্রকল্পকে ঘুরিয়ে যেমন প্রতিবাদের ঘটনা ঘটল, তেমনি প্রশংসাও করেছেন অনেকে। এটা বলতে পারবো না কি এটা থেকে সবার ইনকাম চলে যেতে পারে, বাট ইটস আ নাইস স্টার্ট আপ। যদি এটা আমরা ভালো করে ইউটিলাইজ করি তাহলে আই থিঙ্ক এটা ভালো ফ্রুটফুল হতে পারে ইন ফিউচার ফর আস। যেমন ইফ ইউ ক্যান ইনভেস্ট দিস মানি ইনস্টেড অফ ওয়েস্টিং টু বাই এনিথিং, তো ইট ডিপেন্ডস আপন আস হাউ উই উইল ইউজ ইট। এটা তো একটা ইনকাম সোর্স হিসেবে আমরা ধরছি না, এটা যেহেতু বেকার রয়েছে সেই কারণেই ধরা হচ্ছে আর কি। এটা মানে ধরুন চাকরির বিকল্প তো কোনোদিনই হতে পারে না, এটা তো চাকরির সহায়তার জন্য হতেই পারে। রাজ্যের জেলাগুলিতে শান্তিতে ফর্ম বিলির কাজ শুরু হলেও তাল কেটেছে মালদার চাঁচলে। ফর্ম তোলাকে কেন্দ্র করে শুরু হয় ধাক্কাধাক্কি। এতে উত্তেজনা তৈরি হয়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে হয়নি কোনো ভারী শিল্প। তার মধ্যে ঘটেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির মতো ঘটনা। নতুন করে হয়নি কোনো কর্মসংস্থানও, চাকরি নেই। ক্ষোভ আঁচ করে ভাতা বৃদ্ধি করে ভোট বৈতরণী পার করতে চাইছে রাজ্য সরকার। যুবসাথী প্রকল্পকে ঘিরে উঠছে প্রশ্ন। নিউজ টাইম।